হ্যামস্টারে উইথড্রল করতে যাওয়ার পরে এই যে তোমরা এই দিকে দেখছো, এই যে এইটা মানে প্রসেসিং, মানে রিকোয়েস্ট প্রসেসিং এইরকম অপশানটা যারা উইথড্রল করতে পারছো না এটা দেখাচ্ছে। তো সেই জন্য একটা সলভ ভিডিও বানানো আমি প্রয়োজন মনে করলাম, সেই জন্য বানাচ্ছি। তোমরা ফার্স্টে হ্যামস্টারে চলে আসবে, হ্যামস্টারে আসার পরে এয়ারড্রপ বাটনে ক্লিক করবে। তোমরা সবই জানো, এখানে দেখবে অনেকগুলো এক্সচেঞ্জ, এখানে বাইনান্স, ওকেএক্স, বিটগে, বাইবিট, তারপরে এখানে আরও এক্সচেঞ্জ কয়েকটা আছে, তারপরে ওয়ালেট, অনচেন, এয়ারড্রপ ওয়ালেট, এ তো টেলিগ্রাম ওয়ালেট। তো তোমরা যেটা করবা ফার্স্টে, আমি এগুলোতে উইথড্রল করা আছে, যাদের এক্সচেঞ্জ নাই তারা ওয়ালেটে উইথড্রল রেখে দেবা, আর যারা এক্সচেঞ্জে উইথড্রল করতে চাও তারা ফার্স্ট অফ অল এই যে তোমরা এই বাটনটা দেখছো, এই যে নিচের দিকে একবারে এইখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এই যে এইখানে ক্লিক করবা, এখানে ক্লিক করার পরে ওকেতে ক্লিক করবা। ওকেতে ক্লিক করার পরে হয়ে গেল। হয়ে যাওয়ার পর তুমি যে এক্সচেঞ্জটা সিলেক্ট করবা মানে উইথড্রল করবে সেই এক্সচেঞ্জটা টিপবা। আমি যেমন বাইবিটে করবো তো বাইবিট ক্লিক করলাম। বাইবিটে ক্লিক করার পরে তো এই যে এখানে বলছে যে বাইবিট আইডি, হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো, তো সব এক্সচেঞ্জে সেম থাকবে। তো কোথায় কী পাবো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বাইবিট আইডি যেটা বলছে, তোমার বাইবিট আইডিটা পাবা এই যে এই জায়গায়, এই জায়গাটায় ক্লিক করবে, এই যে মাথার মতো ওই জায়গাটায় ক্লিক করবা। ক্লিক করার পরেই বাইবিট আইডি, এই যে এইটা হচ্ছে তোমার বাইবিট আইডি, এই নিচেরটা কপি করবা। তো এটাই হচ্ছে বাইবিট আইডি। যে আইডিটা কপি করে নিয়ে আসলাম সেই আইডিটাই যে এখানে বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। তো এই আইডিটা আমি এখানে বসিয়ে দিলাম। এবার আবার আমাকে সেই এক্সচেঞ্জে চলে যেতে হবে, বাইবিট এক্সচেঞ্জে। তো বাইবিট এক্সচেঞ্জে যাই, এক্সচেঞ্জে চলে আসছি। তো তোমাদেরকে বলি যে এটা সেম, মানে সব এক্সচেঞ্জের ক্ষেত্রেই সেমভাবে উইথড্রল হবে। তো তোমরা এই যে এইদিকে এই যে ওয়ালেটের মতো চিহ্ন এইখানে জাস্ট ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে দেখবা সেম এইরকম একটা ইন্টারফেস চলে আসছে। এইরকম ইন্টারফেস আসার পরে এই যে এই জায়গাটা ডিপোজিট, জাস্ট ডিপোজিটে ক্লিক করবা। নিচের দিকে দেখবা প্রত্যেকটা এক্সচেঞ্জে গিয়ে দেখবা তোমরা এই যে নিচের দিকে এই যে এই বাটনটা ডিপোজিট ক্রিপ্টো, প্রত্যেকটা এক্সচেঞ্জের ক্ষেত্রে ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করবা। ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক করার পরে এই যে এইখানে দেখছো সার্চ বাটন, তো জাস্ট এইখানে সার্চ বাটনে ক্লিক করবা। সার্চ বাটনে ক্লিক করার পরে হ্যামস্টার সার্চ করবা। এই যে HM লিখলে আসছে হ্যামস্টার পুরোটা, দেখবা যে এই যে হ্যামস্টার এখানে চলে আসছে। তো হ্যামস্টারে ক্লিক করবা। হ্যামস্টারে ক্লিক করার পরে দেখবা এরকম একটা ইন্টারফেস আসছে। জাস্ট এইখানে যে ট্রোন বলে লেখা আছে, ট্রোনে ক্লিক করে রেখে দেওয়া। তারপরে ওকে বাটনে ক্লিক করার পরে দেখবা যে এখানে ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দুটোই চলে আসছে। তো ডিপোজিট অ্যাড্রেসে ফার্স্টে কপি করে নেওয়ার পরে এই যে ডিপোজিট অ্যাড্রেস, ভালোভাবে এই জায়গাটা ভাইটাল বিষয়টা দেখবা। ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলে এবার মেমোটা এবার এই যে নিচের দিকে দেখছো এইটা হচ্ছে মেমো, এই যে তোমার এইটা হচ্ছে মেমো। তো এই যে কপি বাটন, জাস্ট কোনো লেখালেখির চাপ নাই, শুধু কপি করে বসাবা, নাহলে একটা ভুল হলে কিন্তু তোমার মিহিনত গরবাদ। এখানে মেমোর জায়গায় মেমো। তারপরে এখানটার কাজ শেষ। এখানে আসার পরে এই যে নিচের দিকে দেখছো সেভ, এই বাটনটায় ক্লিক করে দাও। ক্লিক করার পরে দেখছো থ্যাংক ইউ বলছে। থ্যাংক ইউতে ক্লিক করার পরে এই যে তোমার দেখো যে কোনো প্রসেসিং নাই, এই যে দেখো ডিরেক্ট সাকসেস হয়ে গেছে, টিক মার্ক চলে আসছে এবং এখানে দেখো ডিরেক্ট চলে আসছে। তারপরে তুমি ব্যাক করে দাও, তোমার হয়ে গেছে উইথড্রল লাগানো। এই যে এখানে গ্রিন টিকও চলে আসছে। তো এইভাবে করো, দেখো তাড়াতাড়ি তোমাদের হয়ে যাবে, যেটা বলছিলাম।